If the deal is signed in Islamabad, I might go. বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু এখন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। সেখানেই ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি চুক্তির চেষ্টা চলছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরের জন্য তিনি সশরীরে পাকিস্তানে যেতে পারেন। ইরানের সঙ্গে যুদ্ধ শিগগিরই শেষ হবে বলে মনে করেন তিনি। 16 এপ্রিল লাস ভেগাসে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধ সাফল্যের সঙ্গে এগুচ্ছে। এর আগে হোয়াইট হাউসে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে চুক্তি করার খুবই কাছাকাছি অবস্থানে রয়েছে। তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর সহ প্রায় সবকিছুতেই রাজি হয়েছে। চুক্তি স্বাক্ষরের জন্য পাকিস্তানে যেতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি যেতে পারি। যদি ইসলামাবাদে চুক্তি স্বাক্ষর হয় তাহলে আমি যেতে পারি। চুক্তির বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটি মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে ইসলামাবাদে ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তবে তিনি কোনো অগ্রগতি ছাড়াই ফিরে যান। হোয়াইট হাউস অবশ্য জানিয়েছে, দ্বিতীয় দফার আলোচনার বিষয়ে কথাবার্তা চলছে। এই আলোচনা আবার পাকিস্তানেই হতে পারে। এদিকে ইসরায়েল লেবানন যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মধ্যপ্রাচ্যের সংঘাত শিগগিরই শেষ হতে পারে এমন আশাবাদ তৈরি হয়েছে। এর প্রভাবে তেলের দাম কিছুটা কমেছে। এশিয়ার বাজারে অপরিশোধিত তেলের দাম 1% বেশি কমে ব্যারেল প্রতি $98.05 নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের তেলের দামও কমে ব্যারেল প্রতি $94 নিচে নেমেছে।